চারিদিকে এখন পুজোর গন্ধ। আর বাঙালির পুজো মানে শপিং, আর হাতে কিছু টাকা জমলেই বাঙালি বেরিয়ে পড়ে পুজোর মার্কেটিং এর জন্য। পুজো সামনেই এসে গেছে, তাই আমরাও সকাল সকাল টোটো ধরে সোজা চলে এলাম স্টেশনে। স্টেশনে আসা মাত্রই পেয়ে গেলাম একটা ট্রেন। যে ট্রেনে করে আমরা সবুজ গাছগাছালি দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশনে। হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য শ্রীরামপুর। স্টেশনে নেমে দেখি বাপ রে বাপ কি ভিড়! যাই হোক, কোনো রকম ভিড় ঠেলে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলাম। আর নেমেই দেখলাম যেমন ভিড় আর তেমনই বিভিন্ন দোকান তাদের পসরা সাজিয়ে বসেছে। আমরাও শুরু করলাম এক ধার থেকে ঘুরে ঘুরে দেখা কি কি আছে এখানে। প্রথমে এই প্যান্টগুলো ছিল যেগুলো ১৫০ টাকা করে পিস বলছিল, তবে প্যান্টের কালারগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। পাশেই ছিল বিভিন্ন রকমের ফ্যান্সি টপ। তবে স্টেশনের সামনেই যে দোকানগুলো, সেখানে বাচ্চাদের আইটেমটা বেশি। এছাড়া এখানে অনেক রকমের জুতো নিয়ে বসেছে বেশ কয়েকটা দোকান। এখানে বাচ্চাদের বিভিন্ন ড্রেসও পাওয়া যাচ্ছে। এর পাশেই একটা মোবাইলের দোকান আছে, যেখানে অনেক মোবাইলের কভার বিক্রি হচ্ছে। পাশাপাশি রাস্তা দিয়ে যত এগোচ্ছি তত বিভিন্ন ড্রেস আর বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছি। তবে তার মধ্যে দেখলাম মেয়েদের ড্রেস আইটেমটাই বেশি আছে। এই দোকানে যেমন বিভিন্ন রকম ফ্যান্সি ড্রেস বিক্রি হচ্ছে, যেগুলোর মধ্যে ওই ১৫০ টাকার যে প্যান্টগুলো ছিল আর বিভিন্ন রকম ফ্যান্সি ড্রেসও ছিল, সেগুলি মোটামুটি ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এইবার আমরা একটু গলির ভেতরে ঢুকে পড়লাম। এখানে বিভিন্ন রকমের ব্লাউজ, নাইটি থেকে শুরু করে শর্ট প্যান্ট সব আছে। একটা জিনিস দেখার মতো, সব দোকানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন। যেমন এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এটা দাম নিয়েছে ৬৫০ টাকা। এটা কিন্তু মোটামুটি ফিটিংসও খুব সুন্দর হয়েছে। যত ভেতরে ঢুকছি, গলির ভেতরে আরো গলি, আর গলির ভেতরে ভেতরে অসংখ্য দোকান। কি নেই এই দোকানগুলো! ছেলেদের শার্ট প্যান্ট থেকে শুরু করে মেয়েদের ফ্যান্সি ড্রেস, মেয়েদের জিন্স থেকে শুরু করে ছেলেদের ফর্মাল ড্রেস, মোটামুটি ৩০০ থেকে ৬০০-৭০০-র মধ্যে সব রকম ড্রেস পেয়ে যাবে এখানে। তবে ঘুরতে ঘুরতে এবার খুব খিদে পেয়েছে, সেই জন্য দেরি না করে পাশেই একটা দোকানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস আর চিলি চিকেন, যেটার দাম পড়েছিল মোট ১৬৫ টাকা। দোকানটার নাম ভাজাভুজ। এখানে কিন্তু খেতে হবে রাস্তায় দাঁড়িয়ে, তবে কোয়ালিটি হিসাবে বেশ ভালো ছিল দাম অনুযায়ী। খাওয়া দাওয়া সেরে এবার সেকেন্ড রাউন্ডের ঘোরার পালা। সেকেন্ড রাউন্ডে এবার আর কিছু কিনিনি, তবে আমরা মার্কেটটা একটু ঘুরে দেখলাম। এখানে কিন্তু অনেক বড় বড় দোকানও আছে, আবার তার সঙ্গে ফুটপাতেও বসেছে বহু জিনিস। মোটামুটি বিশেষ করে মেয়েদের যেগুলো ড্রেস আছে, সেগুলো দেখলাম ৩০০ থেকে ৬০০-র মধ্যে। আর বেশ ভালো জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে। এই গলি দিয়ে যত ঘোরা যাবে তত বিভিন্ন রকম দোকান এখানে আছে, শুধু জামা কাপড়ই না, বেশ কিছু বড় বড় কসমেটিক্সের দোকানও আছে। এই কসমেটিক্সের দোকানটা আমার খুব ভালো লেগেছে। এখানে অলমোস্ট সমস্ত ব্র্যান্ডের সব রকম আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পড়েছি একদম মার্কেটের শেষ প্রান্তে, যেখানে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। তোমরা যদি ঠাকুর দেখতে আসো, তাহলে কিন্তু এই মার্কেটে ঘুরতে একদমই ভুলো না। এখানে কিন্তু তোমরা ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে পুজোয় পরার জন্য বিভিন্ন জামা কাপড় খুব কম দামে অনায়াসে পেয়ে যাবে।
যাই হোক, অনেক ঘোরাঘুরি তো হলো, এবার ফেরার পালা। কারণ এবার যত বিকেল হচ্ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। তোমাদের সবাইকে বলবো, মার্কেট কিন্তু সকাল 10টায় খুলে যায়। তোমরা আসতে চাইলে অবশ্যই সকাল সকাল চলে আসবে। কারণ বেলার দিকেও ভিড় থাকে, কিন্তু সেটা দুপুরের পরে আরও বাড়তে থাকে। বুঝতেই পারছো, পুজোর আগে শপিং মানে প্রত্যেক বাঙালি চায় সবার জন্য কিছু না কিছু কিনতে। আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। তোমরা যদি আসতে চাও, হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নামলেই একদম সামনে পেয়ে যাবে এই সুন্দর মার্কেটটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা চাপতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।